খাঁটি সোনা বেছে নেবেন, নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাজবেন না। বাজতে হলে একজনকেই বাজবেন, দেবাংশু। দেবাংশু, দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব, ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব। জয় হিন্দ। আমি আমার অ্যাডভোকেটের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, যে আমি অ্যাডভোকেটের সাথে কথা বলেছি, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া যায় নাকি দেখবো। যেভাবে এরা ধর্মকে নিয়ে খিল্লি করছে মেনে নেওয়া যায় না। কদিন আগে রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, ভারত সেবা সংঘ, ফুরফুরা শিল্পী আক্রমণ, যেভাবে তৃণমূল কংগ্রেস, আর আবার কদিন আগে এই দিদির দূত না কি নামে মসজিদের মধ্যে ঢুকে গিয়েছিল, যেভাবে অন্যায় করছে, যেভাবে ধর্মগুরুদেরকে সার্টিফিকেট দিচ্ছে এই সরকার, আর মেনে নেওয়া যাচ্ছে না। এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় নাকি আমি উকিলের সাথে কথা বলবো। তবে একটা কথা, তার আগে যদি এরা ক্ষমা চেয়ে নেয় ভালো কথা, তাহলে রাজন্য হালদার যে কথা বলেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ মুসলিম ধর্মের আমি বলতে পারি একজন অনুসারী, আমি এখানে ধর্ম নিরপেক্ষ অবশ্যই, কিন্তু আমি আমার প্র্যাকটিস যদি বলে রিলিজিয়াস প্র্যাকটিসে আমি মুসলিম, তো আল্লাহর কোনো অংশীদার হয় না, লা শারিকা লাহ তার সাথে। কিন্তু যেভাবে বলেছে এটা মেনে নেওয়া যায় না। যদি তার রেকটিফাই করে নেয় ভালো কথা, আমি অ্যাডভোকেটের সাথে কথা বলছি, আগামী দিনে মামলাতে যাব। কারণ যেভাবে এরা অন্যায় করছে, এদেরকে যদি বয়কট আমরা না করি, এরা মন্দির মসজিদে মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে দেবে, বলবে এতে নামাজ, একে থেকে নামাজ পড়, একে থেকে পুজো কর, দেব দেবীর বদলে আর আপনার জায় নামাজের বদলে ছবি দিয়ে দেবে।